হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্লাউজের হাতার ডিজাইন এবং লটকন ডিজাইন তৈরি দেখাবো। এখানে হাতার জন্য আমি কাপড় নিয়েছি, একটু কম পড়ে যাচ্ছে, তার জন্য এখানে আমি জয়েনিং করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এটা আমি মাপ বলে দিচ্ছি। এটা ডবল ফোল্ড করলাম, তারপরে এখানে লেন্থ নিয়েছি 7.5 ইঞ্চি। 8 ইঞ্চি রেখে এখানে ফোল্ড করে সেলাই করে নেবেন। আর 16 ইঞ্চি আমি চড়া নিয়েছি, 32 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে না অস্ত্র কাপড় আমি 32 ইঞ্চি চড়া নিলাম, আর লেন্থ আমি 7 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি ডবল ফোল্ড করে এই যে কাপড়ের মধ্যে দাগ টেনে নিচ্ছি। এখান থেকে কুচি বসাবো, তো এইখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ টানলাম। এদিকেও আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে দাগটা টেনে নেব, একটু দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, তারপরের সাইডটাও আমি একটু চিহ্ন করে নেব, তাহলে আমার সুবিধা হবে যখন আমি কুচি বসাবো ওই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এইখান থেকে দাগটা টেনেছিলাম, ওইখান থেকে আমি 1/2 ইঞ্চি করে আমি কুচি দেব। ঠিক আছে, তো 1/2 ইঞ্চি করে আমি কুচিটা দিচ্ছি এরকম ভাবে। 1/2 ইঞ্চি দূরে কুচি দিলে এটা একটু দেখতে সুন্দর হয়, তার জন্য আমি 1/2 ইঞ্চি করে কুচিটা দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এরকম করেই আমি কুচি করে নিয়ে যাব, পুরোটা আমি কুচি করে নেব। ঠিক আছে, এরকম ভাবে আমি কুচি করে নেব, যতটুকু আমার দাগটা টেনেছিলাম না সেই অবধি আমি কুচিটা করে নিলাম, এই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও এই সাইডটা। তারপরে দেখে নাও নিচে, দেখে নাও আমি সেলাই করব, ওইটা ওইদিকে কুচি আছে, কিন্তু নিচেরটা আমি এই সাইডে কুচি করব। আমার সাইডে কুচি করছি, দেখে নাও একটু উল্টো দিকে আমি কুচি করছি এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এইগুলো অবশ্যই ধ্যান দেবেন, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হবে। তো এটা ডিজাইনের জন্য আমি নিচে 1 ইঞ্চি দূরে আমি সেলাই করছি, দেখে নাও 1 ইঞ্চি উপরের সাইডে আমি সেলাই করছি, তাহলে এইখানে হাতার আমার কুচিটা দাঁড়িয়ে যাবে নিচে, খুব সুন্দরভাবে দেখতে লাগবে, তার জন্য আমি এরকমভাবে তৈরি করছি। ঠিক আছে, দেখে নাও এরকমভাবে একটু সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে A to Z ভাবে, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো খুব সুন্দর লাগে এই ডিজাইনটা। তো দেখে নাও এই অবধি আমি কুচি করেছি, কুচিগুলো ধরে ধরে এক একটা পর এক একটা সেলাই করবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে ওপরে আর একটা এখানে সেলাই দিতে হবে, তো এইখানে যেমন আমি নিচের সেলাইটা দিয়েছি সেরকমই এই মাঝের সেলাইটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও এরকম ভাবে। এরকম ভাবে আমি সেলাইটা দেব, এবং এই যে হাতার ডিজাইনটা তৈরি করছি এটার স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এরকম ভাবে আমি সমস্ত কুচিগুলো এক একটা পর এক একটা এরকম ভাবে সেলাই করে বসিয়ে দেব। দেখে নাও হয়ে গেছে, দেখে নাও খুব সুন্দর। আর এই কুচিগুলো দেখে নাও এরকম ভাবে ভালোভাবে আমি সুন্দরভাবে এগুলো ধরে ধরে এরকম ভাবে দাঁড় করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে সুন্দর লাগবে, তো এরকম ভাবে আমি সবগুলো দাঁড় করিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এগুলো আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এরকম ভাবে যখন হাতার মধ্যে বসবে তো খুব সুন্দরভাবে তৈরি হবে। তারপরে দেখে নাও এই যে পরেরটাও আমি তৈরি করে নিয়েছি এরকমই। তারপরে আমি এখানে অস্ত্র কাপড়টা 1/2 ইঞ্চি আমি এরকম ভাবে ফোল্ড করে দিলাম নিচে। এই যে 1 ইঞ্চি দূরে আমি নিচে সেলাই করেছিলাম সেখান থেকে সেলাইটা আমি করে নেব। ঠিক আছে, তো নিচে মোহরির কাছে আমি 1 ইঞ্চি দূরে আমি সেলাই করে নিচ্ছি এরকম ভাবে। দেখে নাও একটা আমি এর উল্টো সাইডে দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, উল্টো সাইডে আমি অস্ত্র কাপড়টা বসিয়েছি, একটা আমি সোজা দিক দিয়ে দেখাবো। ঠিক আছে, তো অবশ্যই এরকম ভাবে সেলাই করে চারিপাশে বসিয়ে দেবো অস্ত্র কাপড়টা। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি চারিপাশে সেলাই করে নিয়েছি, হয়ে গেছে দেখে নাও। তারপরেরটা এই যে দেখে নাও এরকম ভাবে উপরে যেটা আমহলের সাইডটা হয় সেখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। আমি আগেরটা সেলাই করেছিলাম সেটা মোহরিটা সেলাই করেছিলাম প্রথমে, তারপরে আমহল, তারপরে এইটা দেখে নাও আমি আমহল সেলাই করলাম, তারপরে আমি মোহরি সেলাই করলাম। ঠিক আছে, তার চারিপাশে সেলাই করে বসিয়ে দিলাম এরকম ভাবে, সুন্দরভাবে বসিয়ে দিলাম অস্ত্র কাপড়। তারপরে দেখে না ফ্রেন্ডস এইখানে আমি দুটোকে এরকম ভাবে বসিয়ে দেব, বসিয়ে পরে তারপরে আমি স্লিভসটা কাটিং করব, যেমন আমহলের আমার দাগটা থাকবে সেরকমই আমি এটাকে কাটিং করে নেব, যেমন আমার ওটা সাইজ থাকবে আমহলের। ঠিক আছে, তো সেই হিসেবে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। আগে কাটিং করলে আমার সুবিধা হতো না, তাই জন্য আমি কুচিগুলো বসিয়ে দিলাম, তারপরে অস্ত্র বসিয়ে তারপরে আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। এইখানে দেখে নাও 2.5 ইঞ্চি দূরে দাগ দিয়ে দিচ্ছি এই কোণা থেকে, আর নিচে আমি 3 ইঞ্চি পয়েন্ট করে দাগ টেনে নেব, সোজা বক্সের মতো করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে আমি এরকমভাবে সোজা বক্সের মতো আমি দাগটা টেনে নিচ্ছি, তাহলেই স্লিভসের কাটিংয়ের জন্য সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও।
আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে মৌরির আমি পয়েন্ট করে নেব, যেটা আপনাদের হবে সেটাই নিয়ে নেবেন। এইখানে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে নিচ্ছি, 1 ইঞ্চি দূরে একটা দাগ টেনে নিচ্ছি, যেহেতু এটা এক্সট্রা কাপড়ের জন্য রেখে নেব তার জন্য। তারপরে পয়েন্টগুলো সোজাসুজি আমি উপরের দিকে দাগ টেনে নিলাম স্কেল সাজে, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও ফিটিংসের জায়গায় আমি দাগ টেনে নিলাম। তারপরে এখানে 2 ইঞ্চি দূরে আমি দাগ টেনে নিলাম। তারপরে এখানে গলায় শেপ দেবো এরকমভাবে, ঠিক আছে। তো এরকমভাবে যদি হাতা কাটিং করা হয় তাহলে খুব সুন্দরভাবে কাটিং হয়ে যায় এবং আমহলের কাছে খুব সুন্দরভাবে এটা ফিটিংসটা আসে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে কাটিং করবে, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে, দেখে নাও এটা কাটিং করা। দেখে নাও ফ্রেন্ডস, হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবেই আমি এটাকে এই যে আমি ব্লাউজটা সেলাই করেছি, তো ব্লাউজের মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো আমহলের কাছে। দেখে নাও এটা এরকমভাবেই, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে লটকনের জন্য এইখানে আমি 4.5 ইঞ্চি এটা সার্কেল তৈরি করেছি। তো এরকমভাবে আমি পিন আপ করে ডবল ফোল্ড করে কাপড় আমি কেটেছি আর তারপরে পিন আপ করে নিয়েছি। তারপরে এটা চারিপাশে এরকমভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে কাটিং করে নিতে হয়, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিয়ে, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এইগুলো আমি কাটিং করে নিলাম, দেখে নাও। তারপরে আমি মেন কাপড়টাকে কাটিং করব, যেমন আমি অস্ত্র কাপড়গুলো কাটিং করলাম সার্কেল, ঠিক আছে। সেরকমই সার্কেলগুলো সবগুলো আমি কাটিং করে নিয়েছি। এখানে আমি ডরিগুলো তৈরি করে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। আগে আমি 4টা ডরি তৈরি করেছি। এইখানে দেখে নাও, এই যে অস্ত্র কাপড়টা আমি ওপরে রাখলাম এবং মেন কাপড়টা আমি নিচে রাখলাম, ঠিক আছে। আর এরকমভাবে চারিপাশে আমি এই সার্কেলটা সেলাই করে নেব, ঠিক আছে। এটা 3 সুতোর মতো আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও এরকম চারিপাশে আমি সেলাই করে নেব, ঠিক আছে। তারপরে এটাকে মাঝে কাটিং করে নিতে হয়। তো সব সার্কেলগুলো এরকমই আমি সেলাই করে নিই, ঠিক আছে। চারিপাশে আমি সেলাই করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো সেলাই করে নিই আমি সবগুলো। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা যখন সেলাই করবেন অস্ত্র কাপড় এবং মেন কাপড় তখন অবশ্যই আপনারা পিন আপ করে নেবেন, তাহলে কি হয় না সেলাইয়ের টাইমে সুবিধা হয়ে থাকে, ঠিক আছে। তো এরকমভাবে অবশ্যই আপনারা সেলাই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেলাই হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন। হয়ে গেছে, দেখে নাও খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি। সমস্ত সার্কেলগুলো এক একটা পর এক একটা পিন আপ করে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সব সার্কেলগুলো সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ডবল ফোল্ড করে সার্কেলগুলো এরকমভাবে কাটিং করে নিতে হবে মাঝে, ঠিক আছে। সব সার্কেলগুলো আমি এরকমভাবে কাটিং করে নিচ্ছি। তো এইখানে কাটিং করার পর আমি এটাকে সোজা করব। তো আমি সবগুলো কাটিং করে নিচ্ছি, তারপরে আমি সোজা করে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এক একটা পর এক একটা এরকমভাবে সোজা করে নিতে হবে। হালকা হাতে আমি এটাকে প্রেস করে নিচ্ছি, তাহলে এটা ভালোভাবে বসে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে প্রেস করে তারপরে এটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি সব সার্কেলগুলো এক একটা পর এক একটা সোজা করে নিই, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও আমি সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে পরে তারপরে আমি এটার মধ্যে এক একটা পর এক একটা লটকন আমি সেলাই করব, এরকমভাবে 2 ফোল্ড করে নিয়েছি, তারপরে আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। আমি দুটো ডরির মধ্যে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। দেখে নাও হয়ে গেছে, এক একটা পর এক একটা আমি এরকমভাবে একটু দূরে দূরে আমি সেলাই করব লটকনগুলো, এরকমভাবে আমি নিয়ে নিলাম। তারপরে উল্টো সাইডে দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই আপনারা এরকমভাবে সেলাই করবেন, দেখবেন এই লটকনটা খুবই সুন্দর লাগে, দেখবেন খুবই মানে ভালো লাগবে দেখতে। তো আমি এটা এরকমভাবে তৈরি করে নিচ্ছি, দেখে নাও। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি দুটো করে 4টা ডরি তৈরি করব, ঠিক আছে। ব্লাউজের মধ্যে আমি 4টা ডরি দেব তার জন্য। তো এইখানে আমি 3টা করে লটকন দিচ্ছি এক একটা ডরিতে।
তো 3টা করে লটকন দিলে দেখতে সুন্দর লাগবে। এবারে আপনাদের যদি ইচ্ছে হয় যে অনেকগুলো দেব তাহলে দিতে পারেন। তো এইখানে আমি 3টা করে লটকনটা সেলাই করে দিচ্ছি, ঠিক আছে, এক একটা দড়িতে। এটাও দেখতে সুন্দর লাগে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি এরকমভাবে সোজা করে নিলাম। সোজা করে দেখে নাও, এইখানে আরেকটা লটকন আমি সেলাই করে নিচ্ছি। এইখানে টোটাল 3টা লটকন আমি সেলাই করব, তো 2টো করে আমি সেলাই করে নিচ্ছি, তারপরে আরেকটা আমি সেলাই করে নেব। সেলাই করার পর অবশ্যই আপনারা সোজা করে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করে আমি সোজা করে নেব। টোটাল আমি 4টা দড়ি তৈরি করছি, তো এটা আমার সেকেন্ড দড়ি, ঠিক আছে। তো দেখে নাও এরকমভাবে আমি এটা সবগুলো সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে অবশ্যই এরকমভাবে সেলাই করে আপনারা দেখবেন, সুন্দর লাগবে লটকনটা, ঠিক আছে। তো হয়ে গেছে, দেখে নাও এটা সেলাই। তারপরেরটা আমি এই যে একটা বেঁচে আছে এটাও আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে। হয়ে গেছে, দেখে নাও। তারপরে আমি এইগুলো খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে টোটাল 4টা দড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি ব্লাউজের মধ্যে সেলাই করে দিয়েছি, ঠিক আছে। আর এখানে 4টা টেকিন দেওয়া ব্লাউজ তৈরি করেছি সামনের পাটে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে হুকেনগুলো এরকম আমি সেলাই করে নিয়েছি, পুরোটা ফিটিংস এবং গোল গলা তৈরি হয়েছে। এই যে দেখে নাও হাতার ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এরকমভাবে। আপনাদের আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে ব্যাক পার্টের এই যে দড়িটা কিভাবে বাঁধবো সেটা আমি দেখিয়ে দিয়েছি। দেখে নাও ওপরে এরকমভাবে বেঁধে একবার, তারপরে আরেকবার এরকমভাবে গিট দিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে বাঁধা হবে। আর ওপরের আমি নেকটা এরকমভাবে তৈরি করেছি, বোর্ড নেক, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও নিচেরটাও এরকমভাবে একটু বেঁধে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে বেঁধে নিতে পারেন, কিংবা 2টো দড়ি একসাথেও বেঁধে নিতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে বাঁধা যাবে ফ্রেন্ডস। তো এটা আপনারা নিজেদের ইচ্ছের মতো ডিজাইন করে নেবেন, ঠিক আছে, এরকমভাবে সুন্দরভাবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।